जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। মিত্র, আপনার পরিবারের মহিলাদের শান্ত করুন, ওনাদের পাশে থাকুন, আর আপনার জ্যেষ্ঠ ভ্রাতার শেষকৃত্যের ব্যবস্থা করুন। বৌদিমণি, বৌদিমণি, আর কাঁদবেন না আপনি, ধৈর্য ধরুন। কি বললেন? এই নামে ডাকার সাহস কি করে হলো আপনার? নিজের জ্যেষ্ঠকে শত্রুদের হাতে তুলে দিয়েছেন। আপনার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। স্বামী, আপনি কখনো আমার কোনো কথা শোনেননি, কিন্তু আমার শেষ ইচ্ছা পূরণ করুন। আমি আর জীবিত থাকতে চাই না স্বামী, আমায় নিজের সঙ্গে নিয়ে যান। পুত্রী, পুত্রী মন্দোদরী, তোমাকে কিছু বলার কোনো অধিকার আমার নেই, কিন্তু আমিও তোমার বংশজাত। তোমার পূর্বপুরুষ পুলস্ত্য মুনি ব্রহ্মার পুত্র ছিলেন, আমিও সেই ব্রহ্মার মানস পুত্র। সেই জন্যে তোমায় ধৈর্য ধরতে বলছি। পুত্রী, এই সংসারে প্রত্যেক জীব একলাই আসে আর একলাই যায়। পুত্র দশানন, পুত্র দশানন, তুই আমাদের ছেড়ে চলে গেলি। বাপ আমার, আমি দশরথ পুত্র রাম আপনাকে প্রণাম জানাই। বাবা পানিধন, আমার পরাক্রমশালী বীর পৌত্র নিজের হঠকারিতার জন্য এই রণভূমিতে প্রাণ দিল। আমি রাবণের পিতামহ মাল্যবান আপনাকে বিজয়ী স্বীকার করে আত্মসমর্পণ করতে এসেছি। হে রঘুনন্দন, আজ থেকে লঙ্কা লঙ্কার নিবাসীরা আপনার অধীন। মাল্যবান মশাই, অন্য কারো রাজ্যে এসে অধিকার করা
না আমার নীতি, আর না আমার ধর্ম। আমি তো শুধুমাত্র পাপীদের দণ্ড দেওয়ার জন্যই এই ধনুর্বাণ হাতে তুলে নিই। এই যুদ্ধ আমাকে বাধ্য হয়েই করতে হয়েছে, কারণ রাবণের অত্যাচার, অনৈতিকতা ও অধর্ম খুবই বেড়ে গিয়েছিল। মাল্যবান মশাই, এই রাজ্য আপনারই, আর আপনারই থাকবে। লঙ্কা লঙ্কাবাসীদেরই থাকবে। সেই জন্যই আমি মহারাজ বিভীষণকে যুদ্ধের আগেই লঙ্কার রাজা ঘোষণা করে দিয়েছি। ধন্য প্রভু, ধন্য আপনার উদারতা। মিত্র, আবেগকে ত্যাগ করে কর্তব্য পালন করুন। আপনার ভ্রাতা শ্রী রাবণের শেষকৃত্য রাজসম্মানের সঙ্গে হওয়া অতি আবশ্যক। कभी कोई वरदान भी अपना भिन्न प्रभाव दिखाता हो। हुआ रावण के मरण का कारण अमृत जीवन दाता हो। नाम धाम यश अतुल संपदा क्या क्या मनुज कमाता हो। जब परलोक गमन करे तब संग तिनका भी नहीं जाता हो। चिता है वेदी मृतक देवता फेरे भक्त लगाता हो। जानी अनजानी भूलों को मानो क्षमा कराता हो। राम के हाथों मुक्ति मिलेगी यदि यह भेद न पाता हो। तो शिव ध्यानी वेदों का ज्ञानी नाटक यूं न रचाता हो। रावण वह व्यक्तित्व जो जग से जाकर भी नहीं जाता हो। रामायण में सदा रहेगा जग उसको दोहराता हो। জয় শ্রীরাম। হে করুণা সাগর, মহাপ্রতাপী জ্যেষ্ঠ লঙ্কেশের পঞ্চতত্ত্ব পঞ্চভূতে বিলীন হয়ে গেল। নিজের জ্যেষ্ঠর নিজের হাতে মুখাগ্নি করা খুবই কঠিন কর্তব্য প্রভু। এখন আমার কোনো রকম অধিকারে, কোনো রকম বৈভবে আর মোহ নেই প্রভু। মিত্র, আপনি যে চিন্তায় মগ্ন হয়ে রয়েছেন
তাকে শ্মশান বৈরাগ্য বলে। এ তো প্রত্যেকেরই হয়, কিন্তু পরিবর্তন প্রকৃতির নিয়ম। এটা আপনিও জানেন, যা আজ আছে তা কালকে থাকবে না। যখন একজন রাজা চলে যান, তখন অন্য রাজা তার স্থান নিয়ে রাজ্য চালান। এভাবেই চলে আসছে আর এভাবেই চলবে। আবেগের থেকে কর্তব্যকে প্রাধান্য দিয়ে আপনাকে আপনার কর্তব্য পালন করতেই হবে। রাজ্যভারের দায়িত্ব নিন মিত্র। মহারাজ সুগ্রীব, অঙ্গদ, জাম্বুবান মশাই, হনুমান, আপনারা সবাই লক্ষণের সঙ্গে যান আর ওনাকে লঙ্কার রাজসিংহাসনে বসিয়ে রঘুবংশের প্রতিশ্রুতি পালন করুন। যথাজ্ঞা প্রভু। মাতা ত্রিজটা, অবশ্যই আমার প্রভু আমার জন্য কোনো সংবাদ পাঠিয়েছেন। উনি আমাকে নিতে আসবেন আর শীঘ্রই আমি ওনার দর্শন পাবো মাতা। ত্রিজটা, শ্রীরাম মহারাজ বিভীষণের লঙ্কায় রাজ্যাভিষেক করবেন। এবারে মহারাজ বিভীষণ লঙ্কাপতি হবেন। কিন্তু তোমরা হাসছো কেন? সীতা পুরুষ জাতিকে না চিনেছে না জেনেছেন। নিজেরা অনেক স্ত্রীদের সাথে বিবাহ করেন, কিন্তু যখন নিজের স্ত্রী অন্য পুরুষের দিকে চোখ তুলে দেখে, তখন তার মনে হয় যেন প্রলয় এসে গেছে। আমার স্বামী এরকম নন। তাহলে এখনো তোমাকে নিতে এলেন না কেন? রামের কাছে তোমার থেকেও বেশি গুরুত্বপূর্ণ মহারাজা বিভীষণের রাজ্যাভিষেক করা। মহারাজ বিভীষণের জয়, 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 মহারাজ বিভীষণের জয়। स्वस्ति न इन्द्रो वृद्धश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमिः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमिः स्वस्ति नो बृहस्पतिर्दधातु। মহারাজ বিভীষণের জয়, মহারাজ বিভীষণের জয়, মহারাজ বিভীষণের জয়, মহারাজ বিভীষণের জয়। महलों में माताएं बेकल भोजन ग्रहण किया नहीं जाए। आशंका से ममता कांपे, चिंता से मनवा अकुलाए। काल ने अपनी चाल भुला दी, काल ने अपनी चाल भुला दी, एक भी पग आगे न बढ़ाए। 14 वर्ष तो बीत चले, अब एक भी पल बीते न बिताए। 14 वर्ष तो बीत चले, अब एक भी पल बीते न बिताए। সুমিত্রা, তোমার কি মনে হয় না যে এই 14 বছর কাটছেই না?
তুমি ঠিকই বলছো দিদি। মনে হচ্ছে সময় থমকে গিয়েছে। প্রতিদিন যখন সূর্যোদয় ঘটে তখন মনে একটা আশা জেগে ওঠে। মনে হয় আমাদের প্রতীক্ষার আরো একটি দিন সমাপ্ত হয়েছে। কিন্তু কিন্তু এই প্রতীক্ষা তো দেখছি দিদি সমাপ্তই হচ্ছে না। সুমিত্রা সত্যই বলছে দিদি। আমরা তো আমাদের ধৈর্যই হারিয়ে ফেলেছি। কিন্তু আজ মান্ডবী আমাকে বলেছে যে 14 বছরের সময় এবার পূর্ণ হতে চলেছে। রাম, লক্ষ্মণ আর সীতা কিছুদিনের মধ্যেই অযোধ্যায় ফিরে আসবে। সত্যি? আমি এক্ষুনি ওনাকে গিয়ে জিজ্ঞেস করছি। দিদি, রাম অযোধ্যায় ফিরলেই সারা অযোধ্যা ওকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়বে। আমি তো ভরতকে বলে দেব যে সবার আগে রামের সাথে আমি সাক্ষাৎ করব। আপনারও আগে। আপনি আমাকে রামের সাথে দেখা করতে দেবেন তো? কৈতি, জয় শ্রীরাম। অভিনন্দন জানাই। লঙ্কাপতি মহারাজ বিভীষণকে অভিনন্দন জানাই। আমার প্রণাম স্বীকার করুন রঘুনন্দন, আর আমাকে আশীর্বাদ করুন যাতে আমি আমার কর্তব্য সঠিকভাবে পালন করতে পারি। মিত্র, আমার এটা সম্পূর্ণ বিশ্বাস আপনি একজন যোগ্য রাজা হবেন। কারণ আমি জানি আপনি একজন নিপুণ রাজা, নিঃস্বার্থপর, ধর্মপরায়ণ। প্রভু, আমি আজীবন আপনার দেখানো সত্য আর ধর্মের পথেই চলব। আজ থেকে এটাই আমার জীবনের উদ্দেশ্য। ক্ষমা করবে জ্যেষ্ঠ, এসব তো হয়ে গেল, কিন্তু এখনো অবধি তোমার যা করণীয়। অধৈর্য হয় না লক্ষণ, আমি জানি তুমি কি বলতে চাইছো। লঙ্কা বিজয় আমার লক্ষ্য ছিল না, কিন্তু এই মহাযুদ্ধ আমার সীতার জন্য করা আবশ্যক হয়ে পড়েছিল। কিন্তু প্রভু, মাতা সীতা তো এখনো অশোক বাটিকায় বন্দী। হনুমান, মিত্রের আজ্ঞা নিয়ে অশোক বনে যাও, আর সীতাকে সবকিছু জানিয়ে তুমি ওর বার্তা নিয়ে এসো। যথা আজ্ঞা প্রভু। জয় শ্রী রাম।